কোনো রকমের পিৎজার ডো তৈরি করা ঝামেলা ছাড়াই আজকে আমি ডিম, দুধ আর পাউরুটি দিয়ে তৈরি করব মজাদার পিৎজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একদম সিম্পলভাবে খুবই মজাদার পিৎজা তৈরি করে দেখাবো। সব মিলিয়ে এই পিৎজাটা তৈরি করতে সময় লেগেছে 10 মিনিট। আর এই পিৎজাটা খেয়ে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না এটা যে পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। আশা করছি আজকের এই ইনস্ট্যান্ট ব্রেড পিৎজা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে তুলে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে পাউরুটির সাথে মিশিয়ে নিচ্ছি। পাউরুটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিলে দুধের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে এই ডোটা রেখে দিচ্ছি। এরই মধ্যে আমি চিকেনগুলো রেডি করে নেব। এখানে নিয়েছি হাফ কাপ চিকেন, যা বেশি ছোট টুকরো করিনি, একটু বড়ই রেখেছি। তবে আপনারা কিন্তু এর থেকেও একটু ছোট করে কেটে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস দিয়ে সবগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি চিকেনগুলো ছোট করে কেটে নিয়েছি, তাই এগুলোকে আর রেস্টে রাখার কোনো দরকার নেই। এখন এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে সরাসরি ভাজার জন্য চলে যাব। একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিব। চুলার আঁচটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। কম হিটে চিকেনগুলো ভাজলে এর থেকে পানি ছাড়বে। চিকেনগুলো কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে চিকেনের মধ্যে যে জুসিনেসটা থাকে সেটা থাকবে না। চিকেনগুলো আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলো তুলে নেব। এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিব পিৎজার ডোটা। আগে থেকে যে পাউরুটির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ডোটাকে চারপাশ থেকে সমান করে দিচ্ছি। এতে করে দেখতে একদম পিৎজার মতো সুন্দর শেপে চলে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এখন এই পাশ থেকে উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে ভালোভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে পিৎজা সসটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। চিজটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, যা আমি একটু বড় করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি টমেটোকে লম্বালম্বি করে পাতলা করে কেটে নিয়েছি। একইভাবে কেটে নিয়েছি সবুজ ক্যাপসিকাম। এখন সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও কিছু মজরেলা চিজ উপর দিয়ে দিচ্ছি। চিজটা যত বেশি দিবেন এই পিৎজাটা খেতে তত বেশি মজার হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। যারা ঝাল খেতে পছন্দ করেন না বা বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে ঝালটা স্কিপ করবেন। আর লাস্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি 5 মিনিট। এই 5 মিনিটে চিজটাও মেল্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের মজাদার ব্রেড পিৎজাটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। গরম গরম থাকা অবস্থায় আমি পিৎজাটাকে কেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। কেউ দেখলে বুঝতেই পারবে না এই পিৎজাটা আসলে পাউরুটি দিয়ে তৈরি। আর খেয়ে তো একদমই বুঝতে পারবে না। এই পিৎজাটা খেতে আমার কাছে দারুণ লেগেছে। এত সফট আর এত মজার। যদি পিৎজাটা তৈরি করা যায় তাহলে যে কোনো সময় এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ ব্রেড পিৎজা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর আমার পেজের সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।